আর হুকুমে চলে না। কথা কেমনে কয়? মনে হয় কথা তো কিছুই কই নাই। জানিস ফেরত দাও, নয়তো বেদবি করে ফেলাম। সুরজ, আমি মোরল আজগর। গলা নামায়া কথা কন, নাইলে কিন্তু বাপ বেটা এখনই ডিসিশন নিয়ে নিমো। আব্বা, তোমার কিছু করা লাগবে না। অজগর সাপ আমি আবার ভালো ধরতে পারি। সাব্বাস বেটা, আগের বাচ্চা। এখন থেকে আমরাই মরলগিরি করবো। অজগর তোরা সাপ হইয়া গেছে, কণায় ধরি না। ডিসিশন ফাইনাল। জানিস কালকের ভিতরে ফেরত দাও, তা না হলে কিন্তু নিজের সম্মান হারাইবা। আব্বা চলো। ওই তোরা যা তোর কাম কর। ভাই আমাকে মাফ করে দাও। ভাই হয়ে বাইরে তুমি কেমনে মারলে? জ্যাঠার কথা একটা অন্যায় করে ফেলাইছি। রতন ভাই, তুমি বিলাল ভাইরে মাফ করে দাও। আমার মনে কিছু থাকলে কি আর জেল থেকে ছাড়াইছি? তুই জেল থেকে না ছাড়াইলে 3 বছর জেল কাটতে হইতো। তোমার বউরে কইবা ভালো হয়ে যেতে। হ, সে তো ভাবে হুদাই ছোট ভাবির লগে ঝগড়া করে। বড় ভাবি আর মেজ ভাবির সাথে থাইকা ও খারাপ হয়ে গেছে। আমগো সম্পর্ক যাতে খারাপ না হয় এইটা ওরে বুঝাইবা। আর যারার কাছ থেকে সব সম্পত্তি আর টাকা উদ্ধার করতে হবে। যেটা আমাকে সাথে যেই অন্যায় করছে আগে তার প্রতিশোধ নিই। যাই করো, আব্বার লগে বুঝ পরামর্শ কইরা করো। হ, জ্যাঠা আবার নতুন চাল দিতে পারে, সেই সুযোগ দেওয়া যাবে। কি হয়েছে তোমার? এই যে কেমনে মন মরা হয়ে বসে আছো? ভাইটা মনে হয় ধরে রাখতে পারলাম না। কালকে তো আবার উকিলের নোটিশের লাস্ট। হ্যাঁ, কালকে একটু উকিল ম্যাডামের দেখা করতে যাইতে হইব। তুমি আজকে যেতে পারলা না? আজকে তো সময় পাইলাম না। আসলাম রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে কি কইল? কইলো কাগজ খুব শক্ত, কিছুই করার নাই। আঙ্গু এবার এটা চলে গেলে আমরা কই যাবো? আমরা বাড়ি ছাড়া হইলে মোড়ল গোয়া বাড়ি ছাড়া করো। কে বলছে তোরে? কোম্পানির লোক যে আমার লোক, আদালতে তা প্রমাণ করতে পারছস? আদালতে প্রমাণ করতে না পারলে কি হইব? হাসরের ময়দানে তো ঠিকই প্রমাণ হইব, তখন আপনার প্রাপ্য শাস্তি পাইবেন।